হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে জিকের একটা নতুন টপিক না সরি মানে স্ট্যাটিক জিকের একটা টপিক, বিভিন্ন শহরের উপনাম, নিকনেম অফ সিটি অফ দ্য সিটি, বিভিন্ন শহরের উপনাম বা ছদনাম। এটা স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র মানে আগের বছরগুলোর প্রশ্নপত্র ঘাটলে দেখতে পাবে, যেখান থেকে একটা বা দুটো প্রশ্ন এসেছে। তো আমি ক্লাসটার মধ্যে সেই প্রশ্নগুলো খুঁজেই পাবে। তো এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের মানে কোশ্চেনের উপর তৈরি করে এবং বিভিন্ন পরীক্ষা আসতে পারে এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর মানে উপনামগুলো শহরের এখানে রয়েছে। আর একটা কথা বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল করে দিও। আর আমি আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে অনেক প্রশ্ন দিয়ে থাকি পোলের মাধ্যমে বা অপশন দিয়ে। তো সেগুলো হচ্ছে উত্তর দিয়ে তোমরা নিজেদের কতটুকু প্রিপারেশন হচ্ছে সেটা যাচাই করতে পারো। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি বিভিন্ন শহরের উপনাম মোট হচ্ছে 51টা আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা আশা রাখছি লাস্ট অবধি দেখবে। তো আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রুল বা ভারতের রুল বলা হয় দুর্গাপুরকে। নেক্সট হচ্ছে ভারতের প্যারিস বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে পিঙ্ক সিটি বলে, এটা আমরা জানি সবাই। তো প্যারিস এটা এভাবে মনে রাখতে পারো, প্যারিস পিঙ্ক সেটা হচ্ছে জয়পুর। সাদা শহর বা হোয়াইট সিটি উদয়পুর, এটা রাজস্থানে রয়েছে। রাজস্থান আরেকটা শহর যোধপুর, যেটাকে নীল শহর বলা হয়, এটা জেএনএমএনএমে এসেছে। ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালোর অনেক উপনাম রয়েছে। ইলেকট্রনিক সিটি, স্পেস সিটি, উদ্যান নগরী মানে গার্ডেন সিটি, সিলিকন ভ্যালি এসেট্রা। দাক্ষিণাত্যের রানী বলা হচ্ছে পুনেকে, আরব সাগরের রানী কোচি, দুটো খুব গুলিয়ে যায়। তো আরব সাগরের রানী কোচি, দক্ষিণাত্যের পুনে। আমি এভাবে মনে রেখেছি, স্বরবর্ণের প্রথম দিকের বর্ণ আ আর ব্যঞ্জনবর্ণের প্রথম দিকের বর্ণ ক। তো আরব সাগরের ক্ষেত্রে কোচি হবে, দক্ষিণাত্যের হচ্ছে পুনে। আমি আমার পড়ার টেকনিকটা একটু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। তো উত্তর ভারতের সেটা কানপুর ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। 10 হলো, এবার 11 নম্বর। মক্কাদার বলে সুরাটকে, গোল্ডেন সিটি বলা হয় অমৃতসরকে। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, দ্বীপ মহাদেশ কাকে বলে? কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ, কোন মানে মহাদেশকে বা কোন রাজ্যকে বা কোন শহরকে বা কাকে দ্বীপ মহাদেশ বলে? মানে মহাদেশকেই হবে, এটা একটা মহাদেশের একটা রাজ্য শহর। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, কাশ্মীর কন্যাকুমারী। দক্ষিণ ভারতের কাশী বা উৎসবের শহর মাদুরাইকে বলা হয়। ভারতীয় প্রবেশদ্বার মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এই মুম্বাইয়ের আরও অনেক নিকনেম রয়েছে, যেমন ভারতের হলিউড, ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের ভ্যানিস, এগুলো সমস্তই হচ্ছে মুম্বাইকে বলা হয়। এশিয়ার রোম বলা হয় দিল্লিকে, প্রাচ্যের ভ্যানিস আলেপ্পিকে বলা হয়। সবুজ নগরী ভারতের ডেট্রয়েট, চেন্নাই। স্পেস সিটি সিলিকন ভ্যালি, ব্যাঙ্গালোরকে বলা হয় গার্ডেন সিটি বলা হয়। 19 নম্বর হলো। এবার 20 নম্বর, সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং, কারণ ক্যানিং পার হয়ে সুন্দরবনে প্রবেশ করতে হয়। হচ্ছে ক্যানিং, শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ধরতে হয়, তারপর ক্যানিং থেকে সুন্দরবনের দিকে কি বলে ওটাকে, ঝড়খালি একটা লাস্ট স্টপেজ মনে হয় ক্যানিং থেকে যে বাসগুলো পাওয়া যায়। তো তারপর কে তোমরা হচ্ছে সেই দক্ষিণ 24 পরগনার থেকে আছো, তো আমাকে কমেন্টে জানিও। উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি। আর ভারতের প্রবেশদ্বার মুম্বাই, এটা পড়লাম। এবার 22 নম্বর, সিটি অফ জয় আনন্দ শহর, প্যালেস প্রাসাদ নগরী। সিটি অফ বিল্ডিংস বলে কলকাতাকে। আপেলের রাজ্য হিমাচল প্রদেশ, কমলার শহর বা কমলার রাজ্য নাগপুর। ল্যান্ড অফ গডস উত্তরাখণ্ড। স্কটল্যান্ড অফ ইস্ট মেঘালয়। জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মণিপুরকে, জুয়েল স্টেট বলা হয়। নেক্সট হচ্ছে হার্ট অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশ। ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। এবার হলো 29 এগ বল অফ এশিয়া বা রাইস বল অফ হলো ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশকে বলে। ল্যান্ড লক কান্ট্রি, এটা বলা হয় ভুটানকে, ভুটান বজ্রপাতের দেশ বলা হয়। দারুচিনির দ্বীপ হলো শ্রীলঙ্কা। গোল্ডেন প্যাগোডার দেশ হলো মায়ানমার। ইউরোপের ককপিট বেলজিয়াম বলা হয়। ভূমিকম্পের দেশ জাপান। উদীয়মান সূর্যের দেশ হলো জাপানের তাহলে দুটো নিকনেম পেলাম, ভূমিকম্পের দেশ, উদীয়মান সূর্যের দেশ। উদীয়মান আর নিশি সূর্যের দেশ নরওয়ে। এই দুটো আমি গুলিয়ে ফেলেছিলাম, মানে আমি ভাবছিলাম উদীয়মানটাও জাপান হবে, কিন্তু না, নিশি সূর্যের দেশ নরওয়ে আর উদীয়মান হচ্ছে জাপান। ভূমিকম্পের দেশ জাপান, তাহলে নিশীত নরওয়ে এইভাবে মনে রাখবে। আর উদীয়মান জাপান, ভূমিকম্পের দেশ জাপান। উদীয়মান সূর্যের দেশ জাপান, ভূমিকম্পের দেশ জাপান। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ ব্রোন লিলি বা হলো সোনালি লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। 38-39 ইউরোপের ককপিট বেলজিয়ামকে বলে। ইউরোপের খেলার মাঠ হলো সুইজারল্যান্ড। চিনির বাটি বলা হয় কিউবাকে। পৃথিবীর কসাইখানা শিকাগো বলা হয়। পৃথিবীর ছাদ মামির মালভূমি মলাইস বেসিন বলা হয় মিজোরামকে। হিমালয়ের রানী বা পাহাড়ের রানী মৌসুরিকে বলা হয়। মৌসুরি একটা খুব সুন্দর জায়গা। হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদের রাজধানী তেলেঙ্গানা। মুক্তা শহর বলা হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদের তাহলে দুটো উপনাম পেলাম, হাইটেক সিটি, মুক্তা শহর। ভারতের গ্লাসগো হাওড়া, ভারতের শেফিল্ড হাওড়া, ভারতের পিটসবার্গ আর ভারত ইস্পাত নগরী
এই দুইটাকে বলে জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী পিসবাগ বলে। ভারতের চায়ের শহর হচ্ছে আসাম, আসামের ডিব্রুগড়, আসামের জোরহাট। আসামে খুব ভালো চা উৎপন্ন হয় জানি আমরা, আসামের জোরহাটের চা গবেষণাগার রয়েছে, তো সেই থেকে মনে রাখবে আসাম। তো আসামে আর ডিব্রুগড় কোথায় বলতে আসামে। আসামের একটা গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র, যার পাশ দিয়ে যার তীরবর্তী শহরই হচ্ছে এই ডিব্রুগড়। আর এছাড়াও তেজপুর, তারপর হচ্ছে গুয়াহাটি, এগুলো আসামে। তো আসামের এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহর হচ্ছে গুয়াহাটি, ডিব্রুগড়, তারপর হচ্ছে গুয়াহাটি, ডিব্রুগড়, আর কি বলো তেজপুর। তো আমি তোমাদের সঙ্গে মোট 51টা শহরের উপনাম হলো শেয়ার করলাম। এখানে আরও অনেক 51টা নাম্বার অনুযায়ী, কিন্তু যদি আমরা মানে ভালোভাবে দেখি তো ওখানে 60টারও বেশি রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সাউন্ড নিয়ে কোনো সমস্যা হলে সেটাও জানিও। হচ্ছে আমার এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, মানে নির্মমানের খুব ক্যামেরা কোয়ালিটি। তো অনেক সময় আমার পাশে অনেক নয়েজ হয়, তো আমি সেই নয়েজগুলো হচ্ছে এরকম কোনো অপশন আছে কি যে পাশের নয়েজ শোনা যায় না, মানে শোনা যাবে না? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু ভিডিও করার বিষয়ে গাইড করতে পারো। তো থ্যাংক ইউ যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এর পরের টপিক আসবে বিভিন্ন নদী তীরবর্তী শহর, স্ট্যাটিক জিকের বিভিন্ন টপিক পরপর আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো মতো প্রিপারেশন নাও, আর রিভিশন করো খুব ভালো মতো। তো থ্যাংক ইউ, টাটা।